এভরিওয়ান, আমি সুস্মিতা। তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পাঁচফোড়নে। মোমো তো আমরা সবাই খেতে ভালোবাসি, কিন্তু বানাতে গেলেই ভাবি বোধহয় অনেকটাই কঠিন। সেটা কিন্তু একদমই না, খুব সহজেই প্যান ফ্রাইড মোমো বাড়িতে বানিয়ে ফেলতে পারো। একদম দোকানের মতো টেস্টি প্যান ফ্রাইড মোমো কিভাবে বানানো যায় সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। তার সাথে আরো নতুন নতুন রেসিপি পেতে হলে কিন্তু পাশের বেল আইকনটাকেও প্রেস করে দিতে হবে। তো চলো আর বেশি দেরি না করে রেসিপিটা স্টার্ট করা যাক। তো প্রথমে মোমো বানানোর জন্য ময়দার ডোটাকে তৈরি করে নেব। এখানে কিন্তু আমি প্রায় 2 কাপের মতো ময়দা নিয়েছি। এবার এই ময়দার মধ্যে আমি হাফ চামচের মতো নুন, হাফ চামচ চিনি আর তার সাথে 2 চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এগুলো দিয়ে ভালো মতো মেখে নেওয়া হয়ে গেলে এবার অল্প অল্প করে জল দিয়ে সফটভাবে ময়দার ডোটাকে তৈরি করে নেব। ময়দার ডোটা মাখা হয়ে গেলে এইভাবে হাত দিয়ে 3-4 মিনিটের জন্য একটু ঘষে নেব। এতে ময়দাটাও কিন্তু অনেকটা সফট হয়ে যায়। তো দেখো এইরকম সফটভাবে কিন্তু আমাদের এই ময়দাটাকে মেখে নিতে হবে। তারপর হাতে অল্প একটু করে তেল দিয়ে ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টার জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেব। তো মোমোর মধ্যে আমি বেশ কিছুটা ভেজিটেবলস অ্যাড করছি। তো তার মধ্যে কি কি আছে দেখে নাও। এখানে আছে 2 রকমের বেল পেপার, রেড আর ইয়েলো। তার সাথে আছে ক্যাপসিকাম, পেঁয়াজ আর অনেকটা স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ শাক। ছোট ছোট টুকরো করেই কিন্তু আমি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেটে নিয়েছি। মোমো স্টাফিং এর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। এখানে কিন্তু আমি 500 গ্রামের মতো চিকেন ব্রেস্ট নিয়েছি। এবার এই চিকেনটাকে ছোট ছোট টুকরো করে মিক্সিতে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। তো দেখতেই পেলে একদম স্মুথ ভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একদম কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো ছোট সাইজের পেঁয়াজ দিচ্ছি। এর সাথে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ শাক। এতে কিন্তু মোমোর ফ্লেভারটা খুব ভালো আসে। আর লাস্টে এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং 1 চামচ গোলমরিচ। এই সব কিছু দিয়ে চিকেনটাকে কিন্তু ভালো মতো মেখে নেব। তো এখানে আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম, তোমরা কিন্তু রসুনটা দিয়ে তারপরেই চিকেনটাকে ভালো করে মেখে নেবে। এখানে কিন্তু আমি 4 থেকে 5 কোয়া রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এবার এই চিকেনটাকে ভালো করে মেখে নিয়ে সাইডে সরিয়ে রাখবো। তো দেখো আধ ঘন্টা হয়ে গেছে, ময়দাটা আমার রেস্টে ছিল। আধ ঘন্টা পর ময়দাটা কতটা সফট হয়ে গেছে। এবার এই ময়দাটার থেকে মোমোর সাইজে বেশ কয়েকটা ছোট ছোট লেচি কেটে নেব। তো দেখতেই পাচ্ছ বেশ কয়েকটা লেচি আমি কেটে নিয়েছি। এবার এটাকে সাইডে সরিয়ে রাখবো। এবার এই লেচিগুলোকে হাত দিয়ে হালকা গোল করে নিয়ে এর ওপর অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়ে গোল করে বেলে নেব। এটাকে কিন্তু আমরা লুচির মতো করে অতটাও বড় করে গোল করব না। আর খেয়াল রাখতে হবে কোনো দিক মোটা বা পাতলা যেন না হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কিরকম সাইজ ভাবে আমি গোলটাকে করে নিয়েছি। এবার আমি এর মধ্যে চামচ দিয়ে 1 চামচের মতো চিকেনের স্টাফিংটাকে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে মোমোর মতো করে শেপ দিয়ে নেব। তো যেই শেপের মোমো আমি বানাচ্ছি সেটাই কিন্তু আমরা প্রায় দোকানে খেয়ে থাকি। মোমো শেপ দেওয়াটা কিন্তু আমি এখানে তোমাদেরকে খুব ভালো মতো দেখিয়ে দিলাম। যারা ফার্স্ট টাইম মোমো বানাবে তাদের হয়তো প্রথমবারে শেপটা পারফেক্ট নাও আসতে পারে, কিন্তু 1-2 বার ট্রাই করলে দেখবে আস্তে আস্তে শেপটা একদম পারফেক্ট চলে এসেছে। তো দেখতেই পাচ্ছ মোমোটা আমি তৈরি করে নিয়েছি। তো চলো তোমাদেরকে আরও একটা মোমো করে দেখাই যাতে তোমরা শেপ দেওয়াটা আরও ভালো করে দেখে নিতে পারো। তো আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম শেপটা আমি কিভাবে দিচ্ছি। এইভাবেই কিন্তু আমি বেশ কয়েকটা মোমোকে তৈরি করে নেব। এবার আমি একটা প্যানে বেশ কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে, ওর মধ্যে যখন বাবলস দেখা দেবে, তখন আমি ওর মধ্যে মোমোগুলোকে ছেড়ে দেব। এক একটা সাইডকে কিন্তু 2 থেকে 3 মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো মতো ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ একদম গোল্ডেন ভাবে আমি মোমোগুলোকে ফ্রাই করে নিয়েছি। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ভালো মতো তেল ঝরিয়ে মোমোগুলোকে আমি তুলে নেব।
এইভাবেই কিন্তু আমি বাকি মোমোগুলোকে ফ্রাই করে নিচ্ছি। তো মোমোগুলো ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে সাইডে সরিয়ে রাখছি। এবার একটা আলাদা ফ্রাই প্যানে আমি অল্প একটু করে তেল দিয়ে নেব। তারপর যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলোকে সব একসাথেই আমি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেব। এবার এই সবজিগুলোকে হালকা একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এই সবজিগুলো যাতে খেতে বাজে না লাগে তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প একটু করে নুন, আর তার সাথে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোলমরিচ গুঁড়ো। এবার এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার আমি স্প্রিং অনিয়নের ওপরে যে পেঁয়াজটা থাকে সেটা কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার এটাকে 5-7 মিনিটের মতো ফ্রাই করে নেব যাতে সবজিগুলো সফট হয়ে যায়। আর এর মাঝখানে আমি 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে এর কালারটা খুব ভালো আসে। এবার আমি এর মধ্যে একদম অল্প একটু করে জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর এটাকে একটু ভালো মতো মিশিয়ে নেব। তারপর আমি এর মধ্যে একে একে সসগুলোকে দিয়ে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি টমেটো সস 1 চামচ, 1 চামচ চিলি সস, আর তার সাথে দিচ্ছি চিলি ভিনিগার আর সয়া সস। এই দুটোকেও কিন্তু আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এবার এই সব কিছুকে কিন্তু ভালো মতো মিশিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ গ্রেভিটা কিন্তু খুব ভালো মতো থিক হয়ে এসেছে। এবার এর মধ্যে ফ্রাই করে রাখা মোমোগুলোকে দিয়ে দিলাম। মোমোটা দেওয়ার পর এই গ্রেভিটার সাথে মোমোটাকে একবার ভালো মতো মিশিয়ে নেব। ব্যাস এইভাবেই কিন্তু রেডি হয়ে গেল আমাদের প্যান ফ্রাইড মোমো। আর লাস্টে কিন্তু আমি এর ওপরে ছড়িয়ে দিয়েছি বেশ কিছুটা স্প্রিং অনিয়ন আর সেসিমি সিডস। অবশ্যই কিন্তু রেসিপিটা বানিয়ে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এনজয় করো, আর কেমন লাগলো সেটাও কিন্তু জানিও। তো চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে অন্য কোনো নতুন রেসিপির সাথে।